আজ বানাচ্ছি বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়ে নিরামিষ শাহী পনির, যেটা রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস ও প্লেন রাইস সব কিছুর সাথেই খুব ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করি। প্রথমেই আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন পোস্ত, আর দিচ্ছি 5 থেকে 6টা কাজু, আর দিয়ে দেব 2 টিস্পুন চারমগজ। এবার এই সব উপকরণ 10 থেকে 15 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখতে হবে, তার জন্য একটু জলের মধ্যে আমি ভিজিয়ে রাখছি। এবার এখানে পনির নিয়ে নিয়েছি, পনিরটাকে ভালোভাবে টুকরো টুকরো করে কিউব করে কেটে নিতে হবে। আমি সবগুলো এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার খুব অল্প পরিমাণে একটু হলুদ দেব, 1/4 চা চামচের মতন। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। এবার এই নুন আর হলুদটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এবার আমি পনিরগুলো খুব হালকাভাবে একটু ভেজে নেব। এখানে পনিরগুলো খুবই হালকাভাবে একটু ভেজে নিতে হবে, একদম কড়া ভাজলে আবার পনির শক্ত হয়ে যাবে। আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদমই হালকাভাবে ভেজেছি। এবার আমি তুলে নিচ্ছি। পনির তুলে যেই পাত্রে রাখতে হবে সেই পাত্রে আমি একটু রুম টেম্পারেচারে থাকা জল নিয়ে নিয়েছি। পনির সবসময় ভেজে জলের মধ্যে রাখতে হয়, না হলে পরে শক্ত হয়ে যায়। এবার চারমগজ, পোস্ত আর কাজু বাদামের একটা স্মুথ পেস্ট বানাবো, সেই জন্য আমি ওগুলোকে একটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম। আর দিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা। এগুলো দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার পনির ভাজা ওই তেলের মধ্যে আরও একটু সরষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন গোটা জিরে। এগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে ওই স্মুথ পেস্টটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্ট দিয়ে ঘন ঘন এভাবে নাড়তে হবে। তারপরে আমি এবার মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে এবার মশলাটাকে কষাতে হবে। এটা কষাতে কষাতে বাকি মশলাগুলোও দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো। এখানে মশলা কষানোটা খুবই জরুরি, যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে আসছে ততক্ষণ অনবরত এভাবে নাড়তে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে চাইলে আপনারা একটু টক দইও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো দই ইউজ করিনি। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। স্বাদটা ঠিক মতন ব্যালেন্স হওয়ার জন্য দিয়ে দিয়েছি 1 টিস্পুন চিনি। এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাসুরি মেথি। মেথিটা একটু গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর ফ্লেভারটা আরও বেশি সুন্দর হবে। মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে এসেছে। এবার আমি যেই জলে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প করে দিয়ে একটু মিশিয়ে নিয়েছি, তারপরে বাকিটা দিয়ে দিয়েছি। জল দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। জলটা এখানে ফুটতে শুরু করেছে। এবার পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দেব।
পনির দিয়ে গ্রেভির সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। পনির দিয়ে এখানে খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, এই রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন গ্রেভি অনেকটাই ঘন হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা, আর দিয়ে দেব অল্প কাসৌরি মেথি। এই মেথিটা গুঁড়ো করার দরকার নেই। আপনারা চাইলে এখানে অল্প একটু ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আর দিলাম না, এমনিতেই এর গন্ধটা খুবই সুন্দর আসছে। আমার পনির একদম হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তাহলে দেখলেন তো বাড়িতে থাকা কত কম উপকরণেই তৈরি হয়ে গেল শাহী পনির। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ হয়েছিল। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।